আমরা দেখাতে চাই যে আমাদের দেশের আইন কিন্তু খারাপ না। এই যে শর্তগুলা আগে কেউ এগুলো মানে নাই। আমরা চাই শুধু বক্তৃতা নয়, কাজে আমরা দেখাবো যে আইন কি, আর সেটা অক্ষরে অক্ষরে কিভাবে বাস্তবায়ন করতে হয় এটা আমরা আমল করে দেখাবো ইনশাআল্লাহ। এই জন্যই আপনাদেরকে এত বড় জিনিস পড়ে শোনানো। আমাদের দেশের আইন যা এবং আমার উন্নয়ন কাজে যা বরাদ্দ আসে তা যদি স্বচ্ছতার সাথে ব্যয় হইতো, 54 বছর পর আমাদের গরিব থাকার কোনো কথা ছিল না। বাস্তবতা হচ্ছে এগুলো কিছুই ফলো হয় না। যেটা করে যারা কমিটি বাস্তবায়ন করে আর যারা পরিদর্শন আছে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, কিছু অংশ প্রকল্প যায়, বাকি অংশ। আমরা এই আপনাদেরকে ডেকে বিরক্ত করার কারণ হচ্ছে যে আমরা চাই যে নিজের আমল করে দেখানোর জন্য যে কিভাবে স্বচ্ছভাবে কাজ করতে হয়। টাকা কিন্তু অল্প, 3 লাখ কিছু হয় না, সত্য কথা যেটা। কিন্তু কত শর্ত দেখছেন কিনা। কিন্তু আমরা ইনশাআল্লাহ আল্লাহর প্রত্যাহার করে সর্বোচ্চ এই শর্ত বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি এই উদাহরণটা সৃষ্টি করতে পারি আমলের মাধ্যমে, এবং এই অল্প টাকার কাজের বরকত যখন মানুষ চোখে দেখবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, তখন মানুষ বুঝবে যে এরা যদি এই ছোট করে কাজ এত ভালোভাবে করতে পারে, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশও এরা ভালো চালাতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ম কানুন মেনে এমন ভাবে কাজ করার তৌফিক দান করুন যাতে দুনিয়াতে আল্লাহ সম্মান এবং কাল কিয়ামতে এই কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কাজগুলো যথাযথভাবে পালন করার, জনগণের অধিকার পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার কাজ করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।